মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতটা মহব্বত করেছে বাবা। ওই হুসাইনের সঙ্গে আমাদের সবাইকে মহব্বত করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ইমাম হাসান হুসাইনকে মহব্বত করলো, ভালোবাসলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের সঙ্গে মহব্বত করলো, ভালোবাসা রাখলো। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ইক্তেদা আপনার ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন। সাহাবায়ে কেরাম ইক্তেদা করে রাসূল পাকের পিছনে নামাজ আদায় করতেছেন। আসরের ওয়াক্তের সময় হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা ছেলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর টুকটুক করে হাঁটতে হাঁটতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মসজিদের মধ্যে প্রবেশ করে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাজদা অবস্থায় হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ঘাড়ের উপরে চেপে গিয়েছে। সুন্নি মুসলমান হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না ঘাড়ের উপরে চেপে যায়, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সিজদা লম্বা করে দেয়। সিজদা যখন লম্বা করে দিয়েছে, অনেকক্ষণ হয়ে যায়, সিজদা থেকে মাথা উঠান না, সিজদা থেকে মাথা উঠান না। একবার মনে করেন সিজদা থেকে মাথা তুলবো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হাবিবুল্লাহ খবরদার আপনি জানো সিজদা থেকে মাথা তুলবেন না। যদি সিজদা থেকে মাথা উঠিয়ে নেন, ইমামে হুসাইন জমিনে পড়ে যাবে, ইমামে হুসাইনের শরীরে চোট লাগবে, ব্যথা লাগবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সহ্য করতে পারবো না। গভীর মনোযোগ সুন্নি মুসলমান আব্বাজান আমার ভাইজানেরা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সিজদা লম্বা করে দিয়েছেন। একবার দুইবার তিনবার করতে করতে সিজদায় তাসবিহ যখন ৭২ বার পড়া হয়েছে, আমার ও আপনার আকা ও মাওলা কারবালার সরতাজ হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ঘাড়ের উপর থেকে একা একাই নেমে গিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিজদা থেকে নেমে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা তুলেছেন। বাবা যেই না সিজদা থেকে মাথা তুলেছেন, নামাজ যখন সমাপ্ত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম দুটো হাতকে জোড় করে আসামির মতো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে আরজি করে, ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমাদের পিতামাতা কুরবান হয়ে যাক, দরদি নবীজি আপনি যে সাজদা লম্বা করে দিয়েছিলেন এর কারণটা কি? আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ হতে আপনার উপরে কি ওহী নাজিল হচ্ছিল? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবার থেকে আপনার কাছে কি ওহী আসতেছিল? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, ওগো আমার সাহাবীরা, আমার উপরে কোনো ওহী আসে নাই, আমার কাছে কোনো সংবাদ আসে নাই। সাহাবায়ে কেরাম বলে, নবীজি তাহলে আপনি সাজদা কেন লম্বা করেছিলেন গো মুস্তাফা? আপনি এতটা লম্বা সাজদা কেন করেছিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, ওগো আমার সাহাবারা, আমি এই কারণে সাজদা লম্বা করে দিয়েছিলাম, আমার ঘাড়ের উপরে আমার কলিজার টুকরা নাতি হযরতে ইমামে হুসাইন উঠে বসেছিল। যদি আমি সিজদা থেকে মাথা তুলে নিতাম, আমার হুসাইন জমিনে পড়ে যেত, আমার হুসাইনকে কষ্ট লাগতো, আমার হুসাইনকে ব্যথা লাগতো, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারতাম না, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারতাম না। মিল্লাতে ইসলামিয়া আমার যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমামে হুসাইনকে এতটা মহব্বত করেছে, এতটা ভালোবাসা রেখেছে, জমিনে পড়ে গিয়ে চোট লাগবে বলে হুসাইনের কারণে আমার নবী পাক সাজদা লম্বা করেছে। ওই হুসাইনকে কারবালার ময়দানে নির্মম ভাবে শহীদ করেছে নবী পাকের কলমা পড়নেওয়ালা মুসলমান।
যে ইমামে হুসাইনকে আমার নবী পাক এতটা মোহাব্বত করেছেন, এতটা ভালোবেসেছেন যে হুসাইন পড়ে গেলে কষ্ট পাবে বলে রাসূলুল্লাহ সিজদা লম্বা করে দিয়েছেন। সেই হুসাইনকে নির্মম ভাবে শহীদ করেছে রাসূল পাকের কলমা পড়নেওয়ালা মুসলমান। আব্বাজি আমার ভাই, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলে গিয়েছেন। যাওয়ার পরে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননীর কাছে গিয়ে বলে, মা জননী, মা আমি মসজিদে নববীতে গিয়েছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাজদায় ছিল, আমি হুসাইন দৌড়াতে দৌড়াতে রাসূল পাক আমার নানা জানের ঘাড়ের উপরে চেপেছিলাম। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বাবা হুসাইন, এটা তুমি কেমন কাজ করেছো বাবা? তোমার নানা জানের ঘাড়ের উপরে তুমি চেপেছিলে, তোমার নানার বড় কষ্ট হয়েছে, তোমার নানার বড় অসুবিধা হয়েছে। মা জননী, আপনি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, এর মধ্যে একটা রাজের কথা আছে। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুসাইন, কি রাজের কথা আছে? মা জননী, যে নানা মুস্তাফার ঘাড়ের উপরে উঠেছিলাম, আমার কারণে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 72টা তাসবিহ পড়েছে সাজদা অবস্থায়। মা জননী, আমি ইমামে হুসাইন বলে দিলাম যে হুসাইনের কারণে আমার নানা লম্বা সিজদা করে দিয়েছে, 72 বার সিজদায় তাসবিহ পড়েছে। কাল কারবালার প্রান্তরে আমি ইমামে হুসাইন ওই নানা জানের ইসলামকে বাঁচানোর জন্য নিজের আল আওলাদ সমেত 72টা কুরবানি করে দেব। সুন্নি মুসলমান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মতের খাতিরে আজকে সেই দিনকে লক্ষ্য করে কারবালার ময়দানে গিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে রাজি করে দ্বীনে ইসলামকে বাঁচানোর জন্য নিজের আল আওলাদকে শহীদ করে দেওয়ার পর নিজেও আপনার সাজদায় চলে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাজদা করেছেন, দুনিয়ার মানুষ নবীকে সাজদা করতে দেখেছে, আবার রাসূলুল্লাহ সাজদা থেকে মাথা উঠিয়েছেন, দুনিয়ার মানুষ নবীকে সাজদা থেকে মাথা উঠাতে দেখেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে তলোয়ারের ছায়ার নিচে সাজদা করেছেন, তীরে বর্ষণের নিচে ছায়া সাজদা করেছেন। সাজদা যখন করেন, আসমানের ফেরেশতারা ইমামে হুসাইনকে সাজদা করতে দেখেছে, জমিনের সমস্ত মানুষ ইমামে হুসাইনকে সাজদা করতে দেখেছে, কিন্তু ইমামে হুসাইনকে সাজদা উঠাতে কেউ দেখেননি। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মতের খাতিরে কোরআনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, রাসূল পাকের শরীয়তকে জিন্দা রাখার জন্য আজকে সেই দিনটাকে ফলো করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাতি কারবালার ময়দানে গিয়ে নিজের আল আওলাদ সমেত 72টাকে কুরবানি দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।